মক্কার ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে একবার ধরলো, জিজ্ঞেস করলো যে মুহাম্মদ, 3টা প্রশ্ন তোমাকে করব, যদি উত্তর করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, তাহলে বলো কি জানতে চাও? তারাও জিজ্ঞেস করলো, মা হুয়া রূহ, বলো তো রুহু কারে বলে? রুহু চিনেন আপনারা? রুহু থাকলে আমরা নড়ি চড়ি, অ্যানিমেটেড, প্রাণবন্ত। রুহু যখন উড়ান দেয় লাশ হয়ে পড়ে থাকে, ঠিক কিনা? সব চলে যায়। আমাদের 2 কাঁধের 2 ফেরেশতা থাকে, এরাও উড়াল মারে, ঠিক কিনা? 2 কাঁধে ছিল যে তোমারে 2 জনা পাহারা, তোমারে একলা খুইয়া পালাইছে তাহারা, তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক না? মা হুয়ার রূহ, মুহাম্মদ আমাদেরকে বলে শোনাও রুহু কারে বলে, কেমন করে আসে, কেমন করে যায়, এ ব্যাপারে কি জানো বলো। 2 নাম্বার প্রশ্ন, মানহুম আসহাবুল কাহফ, আসহাবে কাহফ সম্পর্কে কি জান? 3 নাম্বার প্রশ্ন, মান হুয়া যুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাদান উজিবুকুম, আগামীকাল বলে দেব। কি বললেন? সবাই বলেন উত্তরে কি বললেন? আগামীকাল বলে দেব। তো আগামীকাল সবাই এসে হাজির। বলো, 3টা প্রশ্ন রেখেছিলাম গতকাল, উত্তর বল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলেন না, কারণ ওহী আসেনি। তিনি ছিলেন ওহী নির্ভর, ডিপেন্ডেন্ট অন ওয়াহি, ডিপেন্ডেন্ট অন রেভেলেশন, গাইডেড বাই দ্য ওয়াহি। তিনি এর পরের দিনে বললেন, গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। এর পরের দিনে এরা এসে হাজির, উত্তর নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। এর পরের দিনে এরা এসে হাজির। এরকম 1 দিন 2 দিন 3 দিন নয়, টানা 15 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তী জিন্দেগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই। ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায়, দেখো এই লোকটা যদি সত্যিই নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো, ঠিক কি না? যেহেতু উত্তর করতে পারে না, আসলে সে আসল নবী নয়, সে ভণ্ড নবী, মিথ্যা নবী। পড়েন নাউযুবিল্লাহ। 15 দিন পর আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী সাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন, ওয়াদা দেওয়ার সময় ইনশাআল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাহকে আল্লাহ শিখাই দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব, প্রমিস যখন দিব, প্রমিস দেওয়ার সময় কি বলবো? কি বলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এজন্য 15 দিন টানা 15 দিন ওহী আসে নাই। 15 দিন পর আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। দ্বিতীয় প্রশ্নের উত্তরও জানিয়ে দিলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। 3 নম্বর প্রশ্নের উত্তর আল্লাহ নাযিল করলেন, ওয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। পড়েন সুবহানাল্লাহ। এরপর নবী বললেন, কাদের উত্তর জানা লাগবে? আসো জেনে নাও। রূহ হলো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে দেহের মধ্যে রূহটা ঢুকে আল্লাহর আদেশে বের হয়ে যায়। রূহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, ঠিক কি না? রূহ ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়? রূহ দেখছেন কে কে? দেখি লক্ষ্মীপুরের ভাইরা, রূহ দেখছেন আপনারা? রূহ কালার কেমন জানেন? ওজন কেমন জানেন? কোত্থেকে যে এসে জুড়ে যায় দেহের মধ্যে, মায়ের পেটের ভেতরে, আবার হুট করে উড়াল মারে, মানুষটা লাশ হয়ে পড়ে থাকে, ঠিক কিনা? 2 নম্বর প্রশ্নের উত্তরে বিশ্বনবী জানিয়ে দিলেন, আসহাবে কাহফ হচ্ছে আল্লাহর প্রিয় 7টা যুবক বান্দা যারা 309 বছর গুহার মধ্যে ছিল। তারপর তাদেরকে আবার জাগ্রত করে দিয়েছিল কে? পৃথিবীতে 4 জন বাদশা ছিল, গোটা বিশ্বের বাদশা।
গোটা বিশ্বকে ডমিনেট করেছে, শাসন করেছে দুইজন মুসলমান, দুইজন কাফের। এর মধ্যে একজন ছিল যুলকারনাইন, গোটা বিশ্বকে শাসন করেছে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কিছু বলতেন না। কথা কি বুঝতে পারতেছেন? তা না বানায় একটা বলে দিতেন না? আমরা বলে কি করতাম? একটা প্রশ্ন করছে কেউ, কি করতাম আমরা? বানায় একটা বলে দিতাম। জানি না এই কথা কোনোদিন আমাদের মুখ দিয়ে বের হয় না, জানি না, এটা বলতে আমাদের লজ্জা লাগে। কিন্তু ক্লাসিক স্কলাররা, আল উলামা আল মুতাকাদ্দিমিন যারা হাজারো প্রশ্নের উত্তরে বলছেন আনা লা আ'লাম আল্লাহু আ'লাম, আমি কিচ্ছু জানি না। কি জানি? আমি কিছুই জানি না। জানি না এটা বলতে আমরা জানি না, এটা বলতে শিখো। জানি না, কিছুই জানি না আমি। জানে কে? সবচেয়ে বেশি জানে কে? মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকদের কাছে বয়ান করতেছিলেন। হঠাৎ একজন দাঁড়িয়ে বলে, মান আ'লামু ফিল আরদ, নবী আল্লাহ মুসা, বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে বলেন তো? মুসা আলাইহিস সালাম বললেন, আনা, আমি। কি বললেন? আমি। কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রশ্নের উত্তরটা পছন্দনীয় হয়নি। মুসা আলাইহিস সালামের উত্তরটা ভুল ছিল না, ঠিকই ছিল। কারণ যেই জামানায় আল্লাহ তাআলা যাকে নবী বানিয়ে পাঠান তাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান, ঠিক কিনা? অভির জ্ঞানের চাইতে ভারী দামি কোনো জ্ঞান হতে পারে? কিন্তু আল্লাহ তাআলা চেয়েছিলেন মুসা আলাইহিস সালাম যেন বলে আল্লাহু আ'লাম, আল্লাহ সবচেয়ে জ্ঞানী। আল্লাহ বলে, মুসা তুমি ঠিক বলনি, তুমি সবচেয়ে বড় জ্ঞানী না, তোমার চেয়েও বড় জ্ঞানী এই তল্লাটে আছে। ইযহাব ইলা মাজমা'i বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে যাও, ওখানে আমার একজন বান্দা আছে, ইসমুহু খাদির, এর নাম হচ্ছে খাদির। কি নাম? আমরা যারে বাংলায় কি বলি? খিজির, আসলে খাদির। তার কাছে যাও, তোমার চাইতেও জ্ঞানী। অনেক লম্বা চূড়া ঘটনা। তাহলে জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে, জ্ঞানের উপরও জ্ঞানী আছে। সবচাইতে বড় জ্ঞানী, মহাজ্ঞানী একজন, চিল্লায় বলেন তিনি কে? তাহলে 4 নাম্বার, চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে যেটা জানালো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কথা কোনোদিন কখনো বলেন নাই। 5 নম্বরে কোরআন আমাদেরকে জানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার মূর্ত প্রতীক, মায়ার নবী, দয়ার নবী। দয়ার শেষ নাই এ নবীর। সব নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন, এটাকে বলে দাওয়া মুস্তাজাবা। সব নবীকে আল্লাহ বললেন, নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিব, করো। করা মাত্রই কবুল। সব নবীরা এই সুযোগ পেয়ে দোয়া করা শুরু করে দিল, আর আল্লাহ কবুল করে নিলে। একজন নবী ওই দোয়াটা করেন নাই। ওই নবীর নাম সবাই বলেন। আল্লাহর হাবিব বললেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাবা। সব নবীকে আল্লাহ তাআলা একটা করে দোয়া করার সুযোগ দিলেন। দাও বিহা, ওই দোয়াটা সব নবীরা দুনিয়ার বুকেই করে ফেলেছে। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমার দোয়াটা আমি করি নাই, সব নবীরা ওই দোয়াটা করে ফেললেও আমার দোয়াটা আমি করি নাই। আমার দোয়াটা আমি রেখে দিয়েছি কিয়ামতের দিন। আমার গুনাহগার উম্মতরা যখন বিপদে পড়ে যাবে তাদের সুপারিশের জন্য ওই দোয়াটা আমি ওই দিন করব, ওই দিন করব। রেখে দিয়েছেন দোয়াটা। বিশ্বনবী কি ওনার জীবদ্দশায় এই দুনিয়ার জীবনে বিপদ, পরীক্ষা, কষ্টের সম্মুখীন হয় নাই? দোয়া করলেই তো আল্লাহ কবুল করে নিতেন। না খেয়ে পেটে পাথর বেঁধেছেন। আমরা পাথর বাঁচছি কয়বার? কারণ কথা বলেন, নানার সামনে নাতিগুলো চিৎকার দিত। সাইয়েদনা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চিৎকার করতো ক্ষুধার চোটে বেহুশ। এই দৃশ্য কি নানার সহ্য হয়? আল্লাহর হাবিব তখন যদি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দেন, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে জান্নাত থেকে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে? উহুদের ময়দানে দান শহীদ হলো, দোয়া করলে দোয়াটা কবুল করতো কে? তায়েফের ছেলেরা পাথর মেরে মেরে বিশ্বনবীর দেহটাকে ঝাঁঝরা করে দিয়েছে। তখনও যদি বিষ্ণু ঈসা ইসলাম দোয়া করতেন, দোয়াটা কবুল করতো কে? দোয়াটাকে বিশ্বনবী করছিলেন? কথা বলেন। রেখে দিয়েছেন। কার জন্য? আমার জন্য রেখে দিয়েছেন, আপনার জন্য রেখে দিয়েছেন, আমাদের জন্য রেখে দিয়েছেন। চিল্লায় বলতে হবে, ঠিক কি না? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে
ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে মন করে এ রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই নবী এমন নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। এই নবীর দয়ার কোনো শেষ নাই, মায়ার কোনো শেষ নাই। এজন্য এই নবীকে কোরআনের মধ্যে রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন বলে অভিহিত করেছেন। সুবহানাল্লাহ পড়ে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। রাহমাতাল লিল আলামিন, আমাদের রব হচ্ছে রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল। আর আমাদের নবী হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে বলছে যে নবী আপনি হচ্ছেন রাহমাতাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত। এটা বলছে রাহমাতাল লিল মুত্তাকিন, নবী হে আপনি মুত্তাকিনদের জন্য রহমত। রাহমাতাল লিল মুসাল্লিন, নবী হে আপনি মুসল্লিদের জন্য রহমত। বলছে বলেছে কি বলছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গোটা বিশ্বের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ পড়েন। সবার জন্য বিশ্বনবী ছিলেন দিল দরিয়া, সবার জন্য, সবাইকে মানুষ হিসেবে কনসিডার করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা লাশ যেতে দেখলেন, লাশ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদ, এটা ইহুদির লাশ। কিসের লাশ? আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা হোক না ইহুদি, হোক না নাস্তিক, হোক না খ্রিস্টান, এটা তো মানুষ। আমি মানুষকে সম্মান করেছি, মানুষ দেখে দাঁড়িয়েছি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলেছেন খুলুকে আযীম, নবী হে ভেরিলি ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার, আপনি সুমহান চরিত্রের অধিকারী। আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, ঠিক কিনা? আমরা আমাদের এলাকার নেতাদের জন্য এটা বলি, তাই না? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ফুলের মতো পবিত্র না, ফুলের চাইতেও পবিত্র। চিল্লায় বলে ঠিক কিনা? পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্রের মধ্যে একটা কালো ফোঁটা দেওয়ার মতো, দাগ ছড়ানোর মতো ক্ষমতা কারণে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, নবী আপনার মর্যাদা শুধু আমি বাড়িয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, I have dignified your status, আপনার মর্যাদা শুধু আমি উপরের দিকে উঠিয়েছি, শুধু উঠিয়েছি, উঠাতে আমার আরশের দিকে নিয়ে গিয়েছি। আপনার মর্যাদা এত বেশি, দুলক ভুলক ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আকাশচুম্বী করেছি। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। সব তাফসীরে এসেছে ওয়া রাফা'না লাকা যিকরাক হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, নবী হে আপনার মর্যাদা আমি এত বাড়িয়েছি, যেখানেই আমার নাম ওখানেই সাথে সাথে আপনার নাম পড়েন। সুবহানাল্লাহ। কি মজার ব্যাপার, খেয়াল করে দেখেন, যেখানেই আল্লাহর নাম, আল্লাহর নামের পরে নবীর নাম আসরা নাই। এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যে কালিমা পড়ি, কালিমার প্রথম অংশে কার নাম? আল্লাহর নাম। দ্বিতীয় অংশে কার নাম? বিষ্ণু ঈসা ইসলামের নাম। আজানের শুরুতে আল্লাহর বরত্বের ঘোষণা, তারপরে আমার নবীর রিসালাতের ঘোষণা আসরা নাই। তারপরে নামাজের শুরুতে যে একামত দেয়, ওখানে নবীর নাম আসরা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। শুরুতে আল্লাহর বরত্ব, আল্লাহ যে এক, অদ্বিতীয়, তিনি ছাড়া ইলাহা নাই, এটার ঘোষণা। এরপরে আমার নবীর ঘোষণা আসরা নাই। তারপরে যে তাশাহুদ পড়ি, ওখানে নবীর নাম আসরা নাই। 104টা আসমানি কিতাব, প্রতিটা আসমানি কিতাবে বিশ্ব নবীর আগমনের সুসংবাদ উল্লেখ করেছেন কে? এজন্য আল্লাহ বললেন রাফা'না লাকা যিকরাক, নবী হে আপনার মর্যাদা আমি দুলক বুলক ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত নিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, নবী হে এমন মর্যাদা আমি আপনারে দেব আপনি কল্পনাও করতে পারবেন না।
ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এমন এমন নিয়ামত আমি আপনারে দান করব, নিয়ামত গুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবীর পুরো জীবনটাকে নিয়ামত দিয়ে ধন্য করেছে কে? আল্লাহর হাবিব বললেন, রব্বুল আলামিন বলেছেন নিয়ামত দিয়ে আমার জীবনকে আপনি ধন্য করবেন। কি নিয়ামত দিবেন একটা বলেন। আল্লাহ বললেন ইন্না, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পড়েন সুবহানাল্লাহ। নবী হে, আপনাকে কাউসার দিয়েছি, কাউসার। কোন নবীকে কাউসার দেই নাই। কিয়ামতের দিনটা হবে ভয়ঙ্কর। মাথার উপরে সূর্য নেমে আসবে, তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে যাবে, মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে পড়বে, জিহ্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত এসে ঝুলে থাকবে। মানুষ তৃষ্ণার্ত। ওই মুহূর্তে আপনি হাউজে কাউসারের পানি পিলাবেন। কন সুবহানাল্লাহ। আহলা মিনাল আসাল, মধুর চাইতো মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতো সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতো ঠান্ডা। মান শারিবা মিনহা শারবা লাম ইয়াদমা আবাদা। একবার যে কাউসারের পানি পান করতে পারবে, চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটাইয়া দিবে কে? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। ঠিক না? আল্লাহর হাবিব বললেন আমার পরে কোন নবী নেই, আমার পরে কোন রাসূল নাই, তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, ওমরের সেই যোগ্যতা আছে। সুবহানাল্লাহ পড়া। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক লোক নবুয়তি দাবি করেছিল। ওর নাম ছিল মুসাইলামা। নাম কি ছিল? নাম শুনছেন আপনারা? এসে নবুয়তির দাবি করে বলে, ইয়া মুহাম্মদ আন-নবুওয়াতু নিসফুন লাকা ওয়া নিসফুন লি। নবুয়ত তোমার অর্ধেক, আমার অর্ধেক, আমার অর্ধেকটা আমারে বুঝায় দাও। নাউজুবিল্লাহ পড়বেন না। আল্লাহর হাবিব বললেন কি নাম তোর? এই বেয়াদবটা বলল আমার নাম মুসাইলামা। আল্লাহর হাবিব বললেন আজ থেকে তুই শুধু মুসাইলামা নয়, আজ থেকে তুই মুসাইলামাতুল কাযযাব, মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা। ঠিক কি না? এই বেয়াদবটা বিশ্বনবীকে কপি করত। আমার নবী যেমন যেমন করতেন ও তেমন তেমন করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবজাতক শিশুদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত। এই বেয়াদবটাও কপি করে, অনুকরণ করে তার এলাকায় নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত। কিন্তু চুল বড় হওয়া তো দূরের কথা, যেই বাচ্চার মাথার তালুর মধ্যে এই বেয়াদবের হাত লাগছে, ওই বাচ্চাগুলোর মাথা আজীবন ছিল টাক মাথা, কোনো চুলই গজায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোনা পানির কুয়ার ভেতরে কুলি করে ফেলে দিলে ওই কুয়ার পানি মিঠা পানির কুয়ায় পরিণত হয়ে যেত। আর এই বেয়াদব মিঠা পানির কুয়ার মধ্যে কুলি ফেললে ওটা লোনা পানির কুয়া হয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়ে গাছের মধ্যে ফু দিলে গাছের ফলনে বাম্পার ফলন হতো। আর এই বেয়াদব কোন গাছের মধ্যে ধরলে মুহূর্তের মধ্যে ওই গাছ মরে যেত। তার মানে নবীর সাথে বেয়াদবি করেছে। ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আছে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নাম শুনছেন? শোনেন নাই? কে কে হাত তোলেন তো। সবাই শুনছেন? এই বেয়াদবটাও কাদিয়ান এলাকার লোক, সেও নবুয়তির দাবি করেছিল, কিন্তু তার পরিণাম ভালো হয় নাই। ঠিক কিনা? নবীরা পবিত্র, নবীরা যেই জায়গাটাতে মারা যায় ওই জায়গাটাও পবিত্র, কিন্তু এই বেয়াদবটা মারা গেছে টয়লেটের ভেতরে। টয়লেটের টাঙ্কি ভেঙে পায়খানার গোডাউনের ভেতরে পড়ছে। পায়খানা খাইতে খাইতে পেটটা হয়ে গেছে এত বড়, মেথর এনে শিকল দিয়ে বেঁধে টেনে দিচ্ছে, একে উপরে উঠানো লাগছে। এগুলো প্রমাণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবুয়তির দাবি করে তার পরিণাম ভালো হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বললেন মাসালি ওয়া মাসালুল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান
আমার দৃষ্টান্ত আর আমার আগের নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে। কি বানিয়েছে? খেয়াল করে শুনবেন, আল্লাহর হাবিব বললেন আমার দৃষ্টান্ত আর আগের সব নবীদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, যে ঘরটা আমরা দেখি নাই। তবে একটা জায়গায় একটা ভুল ছিল, একটা জায়গায় একটা খুঁত ছিল। ঘরের একটা ওয়ালে ইটের গাঁথুনির জায়গাটাতে এক জায়গায় একটা ইটা কম ছিল। কি কম ছিল? ইটা কম ছিল। সবাই বললো তোমার ঘরটা অনেক সুন্দর, এক জায়গায় একটু সমস্যা, দেয়ালের গাঁথুনিতে একটা ইটা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাআনাল লাবিনা ওয়া আনা খাতারুন নাবিয়িন, আমি হচ্ছি সেই ইটা। আমাকে যখন আল্লাহ তাআলা ওই জায়গায় গ্যাপ পূরণের জন্য রেখে দিল, গোটা বিশ্বটা উজালা হয়ে গেল, নবুয়তের মালাটা পরিপূর্ণ হয়ে গেল। ফাআনাল লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়িন, আমি হলাম সেই ইটা। আমাকে যখন আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন, গোটা দুনিয়াটারে আলোকিত করে দিল কে? এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার বাবে বিবল রাঙ্গা পায়ের তলে, পর্বত জঙ্গল টলো মলো টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সুবহানাল্লাহ করে। এজন্য আল্লাহর হাবিব বলতেন আমি শেষ নবী, আমি শেষ রাসূল, আমার পরে কোনো রাসূল নাই, আমি হলাম খাতামুন নাবিয়িন। সুবহানাল্লাহ পড়বেন। তাহলে কোরআন সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা দিল সেটা হচ্ছে আল্লাহর হাবিব হচ্ছেন রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন তো তিনি কি ছিলেন? আল্লাহ রাসূল ছিলেন। দ্বিতীয় যে পরিচয়টা কোরআন আমাদেরকে দেয় সেটা হচ্ছে তিনি যেন তেন রাসূল নন, তিনি হচ্ছেন শেষ রাসূল, শেষ নবী, খাতামুন নাবিয়িন। তার মানে আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে? তিন নাম্বার কোরআন যে পরিচয়টা আল্লাহর হাবিবের আমাদের সামনে তুলে ধরেছে সেটা হচ্ছে তিনি রাসূল ছিলেন, শেষ রাসূল ছিলেন, তবে তিনি মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? আওয়াজ করে বলেন। আমার নবী কি জিন ছিল? ফেরেশতা ছিল না? কি ছিল? আওয়াজ করে বলেন কি ছিল? তিনি মানুষ ছিলেন, তবে যেন তেন মানুষ নন, অসাধারণ মানুষ। কেমন মানুষ? তিনি মানব, সাধারণ মানব নন, তিনি মহামানব। তিনি নবী, তিনি যেন তেন নবী ছিলেন না, তিনি মহানবী। ঠিক কিনা? অসাধারণ মানুষ। ঠিক কিনা? তিনি মানব ছিলেন, যেন তেন মানব নন, তিনি মহামানব। তিনি নবী, তবে সাধারণ নবী না, তিনি মহানবী। সুবহানাল্লাহ পড়েন। ওনার চেহারার সাথে পৃথিবীর কারোর চেহারার কোনো তুলনা হয়? অনেকে বলে ইউসুফ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচাইতে সুন্দর নবী ছিলেন, বলে না অনেকে? শোনেন না আপনারা? এটা ঠিক, উনি অনেক সুন্দর ছিলেন, কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর? আল্লাহর হাবিব বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, মানে আমি হচ্ছি মালিহ, লাবণ্যময় সুন্দর, আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। একদিকে লাবণ্যময় সুন্দর, আর একদিকে সাদা সুন্দর, কোনটার দাম বেশি? চিল্লায় বলতে হবে কোনটা? লাবণ্যময় সুন্দর। আল্লাহর হাবিব ছিলেন মালিহ। মালিহ শব্দটা এসেছে মিলখন থেকে। মিলখন মানে লবণ, মিলখন মানে কি? লবণ। লবণ থেকে লাবণ্যময়। আল্লাহর হাবিব ছিলেন মালিহ, এত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা যখন শুনলেন ওয়াকাত্তা'না আইদিয়াহুন, মিশরের নারীরা বুর্তুকাল কাটতে যে, লেবু কাটতে যে, কমলা লেবু কাটতে যে, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে যখন দেখলেন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারার মাধুর্যতা এত সুন্দর ছিল, এত চমৎকার চেহারার গ্ল্যান্স, এটা দেখে মিশরের নারীরা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল। আল্লাহর কোরআন সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, তিনি বললেন ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো, আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি দেখতা, তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয়, কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতা। আবার আম্মা জান আয়েশা বলেন তোমাদের জন্য একটা সূর্য আছে,
আমার জন্য একটা সূর্য আছে, তোমাদের সূর্য আমার সূর্যের মতো নয়, আমার সূর্যটাও তোমাদের সূর্যের মতো নয়। তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূব আকাশে উদিত হয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে ফেলে, কিন্তু আমার সূর্যটা সকালবেলা উদিত হয় না। আমার সূর্যটা এশার নামাজের পরে মসজিদে নববীর দিক থেকে আমার ঘরের দিকে উদিত হয়, মানে আমার হাবিব আমার ঘরে আসে। আমার সূর্যটা যখন আমার ঘরে আসে, আমার পুরো ঘরটা তার নূর দিয়ে মুনাওয়ার হয়ে যায়। তোমাদেরও সূর্য আছে, আমারও সূর্য আছে। তোমাদের সূর্য ওঠে সকালবেলা, আমার সূর্য ওঠে আসার পরে। চিল্লায় করে আল্লাহু আকবার। এজন্য there is no comparison with our prophet Muhammad sallallahu আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষ ছিলেন, তবে সাধারণ মানুষ নন, অসাধারণ মানুষ। নবী ছিলেন, জান্নাত নবী নন, মহানবী, মানব কিন্তু মহামানব, ঠিক কিনা? এই জন্য কোরআন আমাদেরকে জানিয়ে দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ও নবী, আপনি বলে দেন, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, ঠিক কিনা? মানুষ কোন সেন্সে? মানুষ এই সেন্সে তিনি মানুষ যে আমরা দুনিয়াতে মা বাবার মাধ্যমে আসি, তিনিও এসেছেন। আমরা পৃথিবীতে বিয়ে করি, আল্লাহর হাবিবও করেছে। আমরা বিয়ে করলে সন্তান হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 কন্যা 3 পুত্র সন্তান ছিল। আমরা আমাদের আঘাত পেলে গা ঝরে রক্ত বেরোয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের ময়দানে দাঁত ভেঙে রক্ত ঝরেছে, ঠিক কিনা? এই সেন্সে তিনি মানুষ, কিন্তু সাধারণ মানুষ নন, তিনি অসাধারণ মানুষ, অসাধারণ, আনপ্যারালাল, ইউনিক, ফ্যান্টাস্টিক। আল্লাহর হাবিবের সাথে কারো তুলনা চলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা গোটা বিশ্বের সবাইকে তৈরি করে 2 ভাগ করলেন। কয় ভাগ? 1 ভাগ জান্নাতি, 1 ভাগ জাহান্নামী। আমাকে আল্লাহ তাআলা জান্নাতীদের মধ্যে প্রেরণ করলেন। এই জান্নাতীদেরকে আল্লাহ অনেক শহরে বিভাজন করে পৃথিবীতে পাঠালেন, আমাকে আল্লাহ তাআলা মক্কা শহরে পাঠালেন। মক্কা শহরে অনেকগুলো বংশ আছে, সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে কুরাইশ বংশে পাঠালেন। কুরাইশ বংশে অনেক খানদান আছে, আমাকে আল্লাহ তাআলা হাশমি খানদানে পাঠালেন। হাশমি খানদানে অনেক পরিবার আছে, আমাকে আব্দুল মুত্তালিবের পরিবারে পাঠালেন। আব্দুল মুত্তালিবের পরিবারে অনেক সদস্য আছে, এই সব সদস্য বৃন্দদের মধ্যে থেকে আমাকে শ্রেষ্ঠ মানুষ করে তিনি দুনিয়ায় পাঠালেন। আনা খায়রুকুম বাইতা আনা খায়রুকুম নাফসা। আমি ঘরের দিক থেকেও সেরা, আমি মনের দিক থেকেও সেরা, আমি ব্যক্তিত্বের দিক থেকেও সেরা। আমার চাইতে সেরা পৃথিবীতে কেউ নাই, কিন্তু ওয়ালা ফাখর, এই কারণে আমি কোনো গর্ব অহংকার করি না। চিল্লায় করেন সুবহানাল্লাহ। তার মানে কোরআন আমাদেরকে প্রথমে জানালো তিনি হলেন রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, তিনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানালো তিনি হলেন শেষ রাসূল, শেষ নবী। তৃতীয় পর্যায়ে কোরআন বিশ্বনবীর ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিল, তবে তিনি মানুষ ছিলেন। কি ছিলেন? আকীদা খালেস করে নেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? মানুষ ছিলেন, তবে অসাধারণ মানুষ। তিনি ওহীপ্রাপ্ত হতেন, আমরা ওহীপ্রাপ্ত হই না, ঠিক কিনা? চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে জানান দেয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মন গড়া কোনো কথা বলে না। বলছে? আমরা বলি না? এই যে যারা গুজব ছড়ায়, আন্দাজে বলছে না, কথা বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মন গড়া কোনো কথা বলেছে? মন মস্তিষ্ক প্রসূত কিছু বলেছে? মন যা চায় তা তিনি বলেন? বলেন না। মন গড়া বলেন না, বিকজ হি ওয়াজ গাইডেড বাই ওয়াহি, হি ওয়াজ গাইডেড বাই দ্য রেভেলেশন। তিনি ওহী দ্বারা গাইডেড, ওহী তাকে ওনাকে পথ দেখায়। মন গড়া তিনি কিছু বলেন না, কোন নবী মন গড়া কিছু বলেন না। এজন্য নবীদের কথার মধ্যে কোনো অমিল নাই। এমনকি কখনো হয়েছে এক নবী এসে বলেছে পৃথিবীতে যে আল্লাহ একজন, আরেক নবী এসে বলছে না 2-3 জন হতে পারে? বলেছে? কোন নবী এসে বলেছে যে আখিরাত আছে, দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দুনিয়াতে যা করেছো এগুলোর জন্য আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আখিরাত বলে একটা ব্যাপার আছে? আরেক নবী এসে বলছে না, আখিরাত ফাকিরাত কিছু নাই, দুনিয়া কে মজা লেলো, দুনিয়া তোমারই হ্যায়, এ দুনিয়াই সব শেষ। এরকম কি কখনো হয়েছে? না। কিন্তু পৃথিবীর কবিরা, এক এক কবি এক এক কথা বলে।
এক এক নবী এক এক কথা বলে, এরকম হয় না, কিন্তু এক এক কবি এক এক কথা বলে, এক এক দার্শনিক এক এক কথা বলে, ঠিক কিনা? এক দার্শনিক থিওরি দাঁড় করালো মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানুষের পেটের সমস্যা বড় সমস্যা, এই সমস্যার সমাধান হয়ে গেলে সব সমাধান। আরেক দার্শনিক এসে বলল না, মানুষের যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা, সেক্সুয়াল প্রবলেম, এইটা সমাধান হলে সব সমাধান। আরেক দার্শনিক এসে বলে না, পেটের সমস্যা বড় সমস্যা না, কারণ কোরআন নিজেই তো আলো। হেরার গুহা থেকে বিশ্বনবী আলো নিয়ে এসেছেন, গোটা বিশ্বটাকে আলোকিত করে দিয়েছেন। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত এই আলো ছড়াতেই থাকবে, ছড়াতেই থাকবে, ছড়াতেই থাকবে। কারো মুখের ফুৎকারে আলো কখনো নিভে যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? অনেকে চায় কোরআনের আওয়াজকে মাটির নিচে পুঁতে ফেলতে, ইসলামকে মাটির নিচে পুঁতে ফেলতে, কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে বীজের মতো, চারা বীজের মতো। চারা বীজ মাটিতে পুঁতে দিলে কি হয়? আবার উপরের দিকে ওঠে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য কাফিরদের হুঙ্কার, হুমকি, ধামকি, রক্তচক্ষু আর ষড়যন্ত্রের কবলে কোরআনের কিচ্ছু হবে না, বরং গোটা বিশ্বব্যাপী কোরআনের জয় জয়কার। হাজার হাজার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। After the Twin Tower attack, the number of Muslim community already have been doubled, tripled, multiplied. টুইন টাওয়ার অ্যাটাকের আগে মুসলমান আমেরিকাতে যা ছিল এখন 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ হয়ে গিয়েছে। আর ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা যা ছিল এখন বেড়ে অনেক গুণ বেশি হয়ে গিয়েছে। দিন দিন লোকজন কালিমা পড়ে কনভার্টেড মুসলিম হতে শুরু করেছে। এটাই প্রমাণ করে এই কোরআনের বিজয়কে ঠেকাবার মতো শক্তি মহাবিশ্বে কারো নাই। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, নবী, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাবটাকে আমি দিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে এই কিতাবের আলোকে আপনি আলোকিত করে দিবে। জাহিলি যুগের ওমরকে আপনি গোটা বিশ্বের সেরা ওমর বানাবেন। যে ওমর বিশ্বনবীর কল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে বিশ্বনবীর কাছে এসেছিল, ওই ওমরকে ইসলামের ছায়াতলে এনে ইসলামের খলিফা বানিয়ে দিয়েছে কে? তাহলে ইসলামের আগের ওমর পরের ওমর পার্থক্য আছে না নাই? ওমরের জীবনটাকে আলোকিত করেছে যেই পুস্তকটা, যে বইটার নাম সবাই বলেন কি নাম? এই বইয়ে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? This is the book whereof there is no doubt in it, no suspicion in it. There is no doubt in it, and a guidance to those who are muttaqeen, who are Muslimin, who are the believers. এই কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের মেথোডোলজি করে এই বইটাকে পাঠিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই বইটা এমন বই, যে বইটা 1500 বছর পর্যন্ত আমাদের সমাজে, জীবনে, ফ্যামিলিতে লেগে যাওয়া যত জট ছিল সব জটগুলোকে খুলে সমাধানের আলো দেখিয়েছে। বলেন ঠিক কিনা? দিস বুক ইজ এ প্রবলেম সলভিং মেথোডোলজি। এই বইটা সমস্যার সমাধান করে দেয়, জট খুলে দেয়, ঝামেলার নিরসন করে দেয়। নাকি কোরআন জট লাগায়? নাকি পেস লাগায়? পেস লাগায় না, খোলে। তার মানে সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ রাখবির কোথায়? না এটিএন বাংলার পর্দায়, জি বাংলার পর্দায়, স্টার জলসা, কিরণমালা, কোথায় রাখবেন? সবাই পড়েন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা, গো ব্যাক, হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। সুবহানাল্লাহ। গো ব্যাক, হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআন। যাও, তোমার চেয়ারে বসো, হেলান দিয়ে বইটা খোলো আর চোখ বোলাও। তোমার সমস্যার সমাধান এনে দিতে পারে কে? আল্লাহ। এজন্য এই কিতাবটা এমন কিতাব, এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজটা সুন্দর হবে না। এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে জীবনটা সুন্দর হয় না। এই কিতাব থেকে প্রেসক্রিপশন না নিলে দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না। জোরে বলেন ঠিক কিনা?
এই কিতাব থেকে প্রেসক্রিপশন নিলে সব ঠান্ডা, সব কিছুর সমাধান হয়ে যাবে। এই জন্য জীবনে মরণে এই কিতাবটাকে সাথী বানাতে হবে। রাজি আছেন তো? নাকি শুধু তাফসির মাহফিলে বয়ান শুনে শেষ? কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো? Our duties to the holy and sacred book, Holy Quran. আমাদের যে সমস্ত দায়িত্ব আছে এই কিতাবের প্রতি, তার প্রথম দায়িত্ব হচ্ছে রেসাইটেশন অফ দিস হোলি বুক। প্রতিদিন এই বইটাকে তিলাওয়াত করা, আবৃত্তি করা, সুন্দর কণ্ঠে আবৃত্তি করা। বিষ্ণু বলেছেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। যে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে না, সে আমার উম্মত হতে পারে। এজন্য কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করেন তো? কিয়ামতের দিন কোরআন যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, জান্নাতের দরজা খুলবে না আটকে যাবে? এজন্য প্রথমত প্রতিদিন আমরা কোরআনের তেলাওয়াত করব। রাজি আছেন? মনে থাকবে? যারা কোরআন জানেন না, হুজুর কোরআন শিক্ষার আসর একটা করবেন সান্ধ্যকালীন রমজান মাসে। মুরব্বীরা, বয়স্করা যারা কোরআন পড়তে পারে না, তারা এখানে এসে কোরআন শিখবেন। রাজি আছেন তো? আমরা কোরআন জেনে বুঝে মরতে চাই। রাজি আছেন? কোরআন শিখলেও লাভ, শিখাইলেও লাভ। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। The best person among you who reads Quran by himself and teaches it to others. সবচেয়ে সেরা আল্লাহর কাছে সে যে নিজেও কোরআন পড়ে অন্যেরও পড়ায় দেয়। আপনি যদি কাউকে শুধু সূরাতুল ফাতিহাটা শিখিয়ে দেন, সে সারা জীবনের নামাজে যত সূরা ফাতিহা পড়বে তার সওয়াব তো তার থাকবেই। ওইটার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল নামে আছে না নাই? কি এক কিতাব, এক অক্ষর বললে 10টা নাকি? সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেন। এক আয়াত পড়লে জান্নাতের বিল্ডিং এক এক তলা করে লম্বা হতে থাকে। তেলাওয়াত কান দিয়ে ঠান্ডা মাথায় শুনলে আকাশ থেকে রহমতের ঝিরিঝিরি বাড়িধারা নামতে থাকে। অন্যকে শিখাইয়ে দিলে আল্লাহর কাছে শ্রেষ্ঠ লোকদের তালিকায় নাম চলে যায়। এজন্য কোরআনের সাথে অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন বাড়ানোর দরকার আছে না নাই? কোরআনের প্রতি আমাদের আরেকটা দায়িত্ব হচ্ছে টু মেমোরাইজ দ্য হোলি বুক কোরআন। কোরআনকে মুখস্থ করা। অনেকে মনে করে যারা হেফজখানায় পড়ছে এদেরই দায়িত্ব কোরআন মুখস্থ, এরাই করবে না। এটা আমাদের সবার দায়িত্ব, এটা গ্লোবাল দায়িত্ব, এটা পুরো উম্মার দায়িত্ব। আমরা যে যতটুকু পারি, যতগুলো সূরা পারি মুখস্থ করার চেষ্টা করব। রাজি আছেন? সবাই রাজি আছেন তো? কোরআনের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে মাতৃভাষায় আমাদের এই কোরআনকে বুঝতে হবে। ঠিক কি না? আল্লাহ কি বলছেন, কি আমাদেরকে জানাতে চাইলেন, সব আল্লাহ বলে দিয়েছেন এই কোরআনে। নতুন করে আল্লাহ আকাশ থেকে কিছু আর পাঠাবে? সব সমাধান এই বইয়ের ভিতরে দিয়ে দিয়েছে। আল্লাহ কি সমাধান দিলেন, কি রোড ম্যাপ দিলেন, কি কর্মসূচি ঘোষণা করলেন, জানার দরকার আছে না নেই? এজন্য কোরআনের বঙ্গানুবাদ পড়বেন। বাংলা ভাষায় কোরআন পাওয়া যায়, মোবাইলে অ্যাপস পাওয়া যায়। সব জায়গায় আমরা বলি মোবাইলের অ্যাপসে বাংলা কোরআন রাখবেন, তাফসীর রাখবেন। ইসলামিক লাইব্রেরিগুলো থেকে কোরআনের বঙ্গানুবাদ নিয়ে আসবেন। রমাদানে 7 খতম, 8 খতমের কোনো দরকার নাই, একটা খতম দেন, আর বাকি সময়টা মাতৃভাষায় পড়েন। আল্লাহ কি বলতে চাইল? আল্লাহ কসমোলজির কথা, জিওলজির কথা, বায়োলজির কথা, এমব্রয়োলজির কথা, বুটানির কথা, হিউম্যান অ্যানাটমির কথা, এমন কোনো বিষয় নাই যে বিষয়ের ব্যাপারে আল্লাহ কোরআনে কোনো কথা বলে নাই। পড়েন সুবহানাল্লাহ। এজন্য মাতৃভাষায় কোরআন বুঝতে হয়। প্রতিদিন একটা করে আয়াত হলেও আমরা কোরআনের বাংলা অনুবাদ পড়ার চেষ্টা করব। রাজি আছেন? বানসারামপুরের ভাইয়েরা সবাই রাজি? বাংলায় কোরআন পড়বো। কোন ভাষায়? সবাই রাজি তো? আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি বরকত দাও। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে কোরআনের ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। আসুন এই সূরার আলোকে কিছু কথা এই চমৎকার রজনীতে আমরা শুনবার চেষ্টা করি। এই সূরাটি মাক্কি সূরা, কোরআনের 102 নম্বর সূরা। সূরাটির নাম সূরাতুত তাকাসুর। সূরাটির নাম কি? আত-তাকাসুর। ছোট্ট সাইজের একটি সূরা, অনেকের মুখস্থ আছে না নাই? বিশ্বনবী একবার রাত্রিবেলা সাহাবাদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছো রাতের বেলা 1000 কোরআনের আয়াত করে বিছানায় ঘুমোতে যাবার? হাত তোলো। কেউ হাত তোলে না। অমি 1000 আয়াত কি বাড়ির কাছের কথা? কথা বলেন। বিশ্বনবী বললেন, কে আছো তোমাদের মধ্যে রাত্রিবেলায় বিছানায় ঘুমোতে যাওয়ার আগে 1000 কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে ঘুমাতে যাবা? দাঁড়াও। কোনো সাহাবী দাঁড়ায় না। বিশ্বনবী ডানে তাকায়, বায়ে তাকায়, সামনে তাকায়, কেউ হাত তোলে না।
বিশ্বনবী বললেন, ও সাহাবারা, এবার বলো তোমাদের মধ্যে কে কে আছো সূরাতুত তাকাসুর পরে রাত্রে বিছানায় ঘুমোতে যেতে পারবা? এবার সব হাত উঠে গেছে। সুবহানাল্লাহ পড়ে। বিষ্ণুই বললেন, তোমাদের মধ্যে যদি কেউ রাত্রিবেলা একবার সূরাতুত তাকাসুর তেলাওয়াত করে বিছানায় ঘুমোতে যাও, আমল নামায় 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে কি?